বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতীয় সেনা প্রধানের সাথে গতকাল একটা বৈঠক করেছেন। এই বৈঠকটার তাৎপর্যতা একটু বুঝতে চেষ্টা করব, কারণ ভারত আমাদের সবচেয়ে নিকট কাছের প্রতিবেশী দেশ। ভারতে কি ঘটছে তার ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ে। ভারতে অনেক কিছু এই মুহূর্তে ঘটছে। এই মুহূর্তে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতা দিয়ে ভারত সফর শুরু করেছেন। এখানে বাংলাদেশ তাৎপর্য আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে সব হাই ভোল্টেজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ সবার সাথে বৈঠক করছেন। এই সব বৈঠকগুলো সবকিছুর যোগসূত্র আছে। আমরা অন্য যোগসূত্রগুলো অন্য আলাপে খুঁজবো। এই মুহূর্তে বিশেষ করে আর্মির সাথে, ইন্ডিয়ান আর্মির সাথে বাংলাদেশে নবনিযুক্ত হাই কমিশনারের বৈঠক কেন হচ্ছে, কি নিয়ে হচ্ছে, বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোন দিকে মন নিচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু বুঝতে চেষ্টা করতে চাই যে কি ঘটছে সামনের দিনগুলোতে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় গুঞ্জন কি জানেন? বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক এবং কৌশলগত সমীকরণ কি এক নতুন মোড় নিতে যাচ্ছে? সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা দুই দেশের কূটনৈতিক ও সামরিক মহলকে রীতিমতো নাড়া দিয়ে গেছে। হ্যাঁ, আমরা কথা বলছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনা প্রধানের বৈঠক নিয়ে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ও ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার 22 মে নয়াদিল্লিতে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে দীনেশ ত্রিবেদীকে অফিসিয়ালি বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখনো বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসেননি। প্রণয় ভার্মা বর্তমানে যিনি দায়িত্বে আছেন, মাত্র অলরেডি দায়িত্বে না থাকার মতোই আগামী 26 তারিখ তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। মাঝখানে কিছু গ্যাপ দিয়ে দীনেশ ত্রিবেদী সম্ভবত জুনের মাঝামাঝি নাগাদ বাংলাদেশে দায়িত্ব নিতে আসবেন, এবং এই দায়িত্ব নেবার আগেই তিনি ইন্ডিয়ান আর্মির সাথেও বৈঠক করছেন। নিশ্চয়ই এখানে সামরিক কোন ব্যাপার, বাংলাদেশ ভারত সামরিক ব্যাপার আছে। এটা আপনি কোনো তথ্য ছাড়া স্বাভাবিক দৃষ্টিতেই যদি দেখেন তাহলে আর্মির একটা ব্যাপার আছে বাংলাদেশকে কেন্দ্র করে। সাধারণত একজন নতুন রাষ্ট্রদূত বা হাই কমিশনার কোন দেশে দায়িত্ব পালনে যাওয়ার আগে রাজনৈতিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সাথে আলোচনা করেন, কিন্তু এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি সোজা চলে গেলেন দেশের সেনা প্রধানের কাছে। কেন এই বৈঠক, কি আলোচনা হলো সেখানে? প্রথমে আসা যাক এই বৈঠকের মূল আলোচনার বিষয়গুলোতে। বৈঠকে ঠিক কি নিয়ে কথা হয়েছে? আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক পর্যায়ের সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একটু গভীরে লক্ষ্য করলে বুঝবেন এখানে তিনটি মূল স্তম্ভের কথা বলা হয়েছে। এক, প্রতিরক্ষা সহযোগিতা। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদানের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। সীমান্ত নিরাপত্তা। দুই, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে দীর্ঘ স্থল সীমান্ত। এই সীমান্তে চোরাচালান রোধ, অনুপ্রবেশ বন্ধ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা দুই দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। তিন, সামরিক পর্যায়ের সম্পর্ক জোরদার। শুধুমাত্র রাজনৈতিক স্তরে নয়, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি এবং দ্রুত যোগাযোগের মাধ্যমগুলোকে আরো শক্তিশালী করা। এই বৈঠকটি কিন্তু কোনো গোপন বা অনানুষ্ঠানিক বৈঠক ছিল না। ভারত সরকার এবং দেশটির সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে এই বৈঠকের খবরটি সামনে এনেছে। তখন বুঝতে হবে তার কৌশলগত গুরুত্ব অপরিসীম। পোস্টে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এটিকে হুট করে হওয়া কোনো সাধারণ সাক্ষাৎ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘমেয়াদী কূটনৈতিক
ও কৌশলগত সম্পর্কেরই একটি ধারাবাহিক অংশ। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে। এর অর্থ হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হলে দিল্লি এবং ঢাকা উভয় পক্ষকেই যে নিয়মিত এবং নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে, সেই বাস্তবতাকে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে এই পোস্ট তারই প্রমাণ। বিশ্লেষণের এই পর্যায়ে আমাদের নজর দিতে হবে একটি বিশেষ পরিস্থিতির দিকে। বন্ধুরা, এই যে লাইনটির কথা বললাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হাই কমিশনার যখন কোনো দেশে যান তখন তিনি সেই দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিক দায়িত্ব পান। দীনেশ ত্রিবেদী এখনো ঢাকায় পা রাখেননি। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়া তো দূরের কথা, কিন্তু তার আগেই ভারতীয় সেনা প্রধানের সাথে তার এই সৌজন্য সাক্ষাৎ প্রমাণ করে ভারত বাংলাদেশ মিশনকে এই মুহূর্তে কতটা টপ প্রায়োরিটি বা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বাংলাদেশে আসার আগে নিজের হোমওয়ার্ক সম্পূর্ণ নিখুঁতভাবে সেরে নিতে চাইছেন, এবং শুধু তাই নয়, বাংলাদেশ হাই কমিশনকে সামরিকভাবে গুরুত্বপূর্ণভাবে মনে করা হচ্ছে, যার দরুন হাই কমিশনারের সাথে সেনাপ্রধান বৈঠক করছেন। সূত্রের খবর বলছে এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করা, সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এবং দুই দেশের সামরিক পর্যায়ের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সাক্ষাৎকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে ভারতের নতুন হাই কমিশনারের দেশটির সেনা প্রধানের সঙ্গে বৈঠক একটি স্পষ্ট বার্তা বহন করে। এখন প্রশ্ন হলো, এই স্পষ্ট বার্তাটি আসলে কি? ভারত আসলে কি বোঝাতে চাইছে? এর মাধ্যমে ভারত মূলত বোঝাতে চাইছে যে বাংলাদেশের সাথে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ বা রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগকেই প্রাধান্য দিচ্ছে না দেশটি, বরং আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা এবং কৌশলগত সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথেও যোগাযোগ রাখতে চাইছে। খুবই পরিষ্কার হিসাব। রাজনীতিতে উত্থান পতন আসতেই পারে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা এবং ভৌগোলিক বাস্তবতা কখনো বদলায় না। ভারত এটি স্পষ্ট করে দিল যে বাংলাদেশের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সরাসরি ও কার্যকর যোগাযোগ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে বাংলাদেশের নয়া হাই কমিশনারের সাথে সেনা প্রধানের বৈঠক এবং সেনা প্রধানের ব্রিফিং, যে সামরিক ক্ষেত্রে কি করতে হবে সেই একটা ব্রিফিং নিশ্চয়ই হয়ে গেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে যদি আমরা সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করি, তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতামতকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক জটিল ও পরিবর্তনশীল পর্যায় অতিক্রম করছে। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এই জটিল ও পরিবর্তনশীল পর্যায় শব্দ বন্ধটি অত্যন্ত অর্থবহ। একদিকে আঞ্চলিক নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জ, অন্যদিকে অভ্যন্তরীণ ও বাহ্যিক রাজনৈতিক ক্ষমতার পালাবদল। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের সামনে এখন যেমন রয়েছে নতুন সম্ভাবনা, তেমনই রয়েছে কিছু সূক্ষ্ম চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জিং সময়ে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ কূটনীতিকের ঢাকা আসার আগেই সেনাপ্রধানের সাথে বৈঠক করাটা নিঃসন্দেহে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। এবং এই ইঙ্গিতটা আরো কেন, আরেকটু বলে রাখা ভালো যে বাংলাদেশে নয়া সামরিক সমীকরণ হচ্ছে। এখানে পাকিস্তান, এখানে তুরস্ক, এখানে চীন, এখানে নানা রকম, এবং ইসলামিক নেটোর কথা আপনারা শুনেছেন। ইসলামিক কয়েকটি দেশ মিলিয়ে ইসলাম সামরিক একটা জোট, এমন নানা রকম আলাপ আছে। সেই মুহূর্তে ভারতীয় সেনা প্রধানের এই উদ্যোগ বা নয়া হাই কমিশনারের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, এবং সামনে সামরিক ক্ষেত্রে ভারত বাংলাদেশ সামরিক ক্ষেত্রে কি ঘটছে সেটিও
দেখবার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু লক্ষ্য করবার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব